প্রতিটি বিভাগে মেট্রো রেল করে দেব প্রধানমন্ত্রী। বিদ্যুৎ সরবরাহ বন্ধ হলো আদানির কেন্দ্র থেকে। এইচএসসি পরীক্ষা শুরু কাল, সিলেট বোর্ডে 9 জুলাই। যশোরের সাপের কামড়ে শিশুর মৃত্যু, এলাকায় আতঙ্ক। মনিরামপুরে হিজড়া পলি হত্যার ঘটনায় মামলা। নড়াইল ও চুয়াডাঙ্গায় সড়কে ঝরেছে 2 প্রাণ। যশোর শিল্পকলা একাডেমির সাধারণ সভা অনুষ্ঠিত। দর্শক, রাতের আয়োজনে সকলকে স্বাগত জানাচ্ছি। আমি স্বপ্না দেবনাথ। শুনছিলেন 29 জুনের প্রধান শিরোনাম, এবার বিস্তারিত। প্রধানমন্ত্রী শেখ হাসিনা আজ জাতীয় সংসদের অধিবেশনে প্রস্তাবিত বাজেটের ওপর সাধারণ আলোচনায় বলেছেন, রাজধানীর যানজট সহনশীল করার জন্য তার সরকার ঢাকা মাস ট্রানজিট তৈরি করেছে। এর মাধ্যমে 6টা রুটে মেট্রো রেল নির্মাণ করা হচ্ছে, একটি হয়েও গেছে। ইতোমধ্যে চট্টগ্রামে মেট্রো রেল নির্মাণের জন্য সার্ভে হয়েছে। প্রধানমন্ত্রী থাকতে থাকতে প্রতিটি বিভাগীয় শহরে মেট্রো রেল হেডকোয়ার্টারের সঙ্গে সংযুক্ত করে দিয়ে যাবেন বলে প্রত্যয় ব্যক্ত করেছেন। ভারতের ঝাড়খণ্ডের গোড্ডায় নির্মিত আদানি গ্রুপের কয়লাভিত্তিক বিদ্যুৎ কেন্দ্র থেকে বিদ্যুৎ সরবরাহ পুরোপুরি বন্ধ হয়ে গেছে। এই বিদ্যুৎ কেন্দ্র থেকে বাংলাদেশে বিদ্যুৎ প্রবেশ করে চাঁপাইনবাবগঞ্জের রহনপুর হয়ে। হঠাৎ এটি বন্ধ হয়ে যাওয়ায় দেশে বিদ্যুৎ সরবরাহে বড় ঘাটতি তৈরি হয়েছে। বিদ্যুৎ কেন্দ্রটির উৎপাদনে ফেরার সময় এখনো জানাতে পারেনি সংশ্লিষ্ট কর্তৃপক্ষ। এইচএসসি ও সমমানের পরীক্ষা শুরু হচ্ছে আগামীকাল রোববার। তবে বন্যার কারণে সিলেট শিক্ষা বোর্ড, মাদ্রাসা শিক্ষা বোর্ড ও বাংলাদেশ কারিগরি শিক্ষা বোর্ডের পরীক্ষা 8 জুলাই পর্যন্ত স্থগিত থাকবে। আগামী 9 জুলাই থেকে এসব বোর্ডের পরীক্ষা শুরু হবে। দেশের 11টি বোর্ডের অধীনে এবার 14,50,790 জন পরীক্ষায় অংশ নিচ্ছে। এর মধ্যে ছাত্র 7,50,281 জন এবং ছাত্রী 7,05,009 জন। যশোর শিক্ষা বোর্ডের পরীক্ষার্থী 1,24,148 জন। এবার যশোর সহ আঞ্চলিক সংবাদ। যশোরের সারসায় সাপের কামড়ে 6 বছরের এক শিশুর মৃত্যু হয়েছে। শনিবার দুপুরে খুলনা 250 শয্যা বিশিষ্ট হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় তার মৃত্যু হয়। তার নাম প্রান্তি খাতুন। সে উপজেলার নিজামপুর ইউনিয়নের একঝাল গ্রামের প্রবাসী সোহাগ মিয়ার ছোট মেয়ে। শুক্রবার রাতে তাকে সাপে কামড়ায়। যশোর জেলা শিল্পকলা একাডেমি সাধারণ সভা অনুষ্ঠিত হয়েছে। একাডেমির মিলনায়তনে আজ বিকেল 5টায় জেলা প্রশাসক ও একাডেমির সভাপতি মোহাম্মদ আবরাউল হাসান মজুমদারের সভাপতিত্বে সভা অনুষ্ঠিত হয়। সভায় আলোচনায় অংশগ্রহণকারী সদস্যরা শিল্পকলার সার্বিক উন্নয়ন এবং স্বচ্ছতা নিশ্চিতে কর্তৃপক্ষের প্রতি আহ্বান জানান। যশোরের মনিরামপুরে মঙ্গলি ওরফে পলি হিজড়াকে গলা কেটে হত্যার ঘটনায় তার ভাই মিজানুর রহমান বাদী হয়ে থানায় হত্যা মামলা দায়ের করেছেন। শুক্রবার রাত 11:30টার দিকে উপজেলার মাসনা গ্রাম থেকে পলির মরদেহ উদ্ধার করে পুলিশ। রেনেসা হসপিটাল অ্যান্ড ডায়াগনস্টিক সেন্টার। রেনেসাতেই মিলছে কম খরচে উন্নত সেবা। তাই নিশ্চিন্তে আমাদের সেবা নিন, সুস্থ থাকুন। রেনেসা হসপিটাল অ্যান্ড ডায়াগনস্টিক সেন্টার, সদর হাসপাতাল মোড়, দরাটানা, যশোর। শনিবার নড়াইলের ঢাকা-নড়াইল বেনাপোল মহাসড়কের দুর্বাজুরি এলাকায় সড়ক দুর্ঘটনায় সুমন শেখ নামে এক ভ্যান চালক নিহত হয়েছে। সুমন যশোরের বাঘারপাড়ার ইন্দ্রা এলাকার মোহাম্মদ রাশেদ শেখের ছেলে। এদিকে চুয়াডাঙ্গার আলমডাঙ্গায় ট্রাক্টরের চাকায় পিষ্ট হয়ে মুন্না হোসেন নামে এক স্কুল ছাত্রের মৃত্যু হয়েছে। এতে আজীবন নামে তার আরও এক বন্ধু আহত হয়। শনিবার উপজেলার খাসকড়ার বাজারের সামনে আলমডাঙ্গা সরোজগঞ্জ আঞ্চলিক সড়কে এই দুর্ঘটনা ঘটে। এই ছিল আজকের আয়োজন। শুভরাত্রি।